নমস্কার। আজকে আলু, চিংড়ি ও ক্যাপসিকাম দিয়ে মজাদার একটি রেসিপি বানাবো। এর জন্য প্রথমেই লাগবে আলু। এরপর আলুটাকে খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব এরকম সাইজের কয়েকটা চিংড়ি মাছ। এবার এগুলোকে ধুয়ে কেটে নিয়ে নিতে হবে। আর নিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি। এবার একটি বাটিতে নিয়ে নেব লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দেব তেল। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে খুব ভালো মতো লবণ ও হলুদ দিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলু। এবার আলুগুলোকে খুব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে ভেজে নিতে হবে। আলুগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে এরপর তুলে নিব। এরপর ওই তেলের মধ্যে আবার দিয়ে দিতে হবে সামান্য জিরা, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে সব ভালো মতো একসাথে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। সব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মিশিয়ে রাখা মশলা। মশলাটাকে এবার দিয়ে এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। সব ভালো মতো একসাথে নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এরপর সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়ে এরপর আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে। সব খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিয়ে ফুটে আসলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম দিয়ে এরপর আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। আর সবশেষে দিয়ে দিতে হবে উপর থেকে মটরশুঁটি। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার চিংড়ি ও আলু দিয়ে একটি ক্যাপসিকাম দিয়ে একটি রেসিপি। নমস্কার। আজকে গরমের দিনের জন্য বানাবো তিতা শাক। তিতা শাক বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব তিতা শাক। এবার এটাকে খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়ে নেব। ধুয়ে কেটে নিয়ে এরপর এগুলোকে এরকম করে নিতে হবে।
এবার এগুলোকে কুচি করে কেটে নেব। এরকম পুরো কুচি কুচি করে কেটে নিতে হবে তিতা শাকগুলোকে। আর নিয়ে নিতে হবে আলু কুচি। আলুগুলোকে কুচি করে কেটে নেব এভাবে। আর নিয়ে নেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও রসুন কুচি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি ভালো মতো ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি। আলু কুচিগুলোকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে সব ভালো মতো একসাথে ভেজে নিতে হবে। খুব ভালো মতো এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে তিতা শাক। তিতা শাকগুলোকে দিয়ে এরপর সব ভালো মতো আবার একসাথে নাড়িয়ে নেবে। এরপর প্রায় 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যেন শাকটা ভালো মতো ভাজা হয়ে যায় ও সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর ঢাকনা তুলে আবার খুব ভালো মতো একসাথে নাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে এরপর আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে মজাদার তিতা শাকের রেসিপি।